আলাইকুম। আমরা কয়েকদিন ধরে চেষ্টা করতেছি আমরা জিএসএম সম্পর্কে জানার জন্য, তাই না? গত 2 দিনে তোমরা আমাকে বলছো স্যার জিএসএম সম্পর্কে একটা 5 মিনিটের ট্রেনিং করলে আমাদের জন্য ভালো হয়। আমরা দুইটা অপশন নিয়েছি, একটা আছে জিএসএম আর একটা আছে সিনকেস। এই দুইটা বিষয়ে ট্রেনিং করবে আমাদের কাটিং এর এক্সিকিউটিভ, কাটিং ইনচার্জ কোয়ালিটি ডিপার্টমেন্টের মিস্টার রাব্বানি। সে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, অর্থাৎ গার্মেন্টসের ইঞ্জিনিয়ার। অ্যাকচুয়ালি সে টেক্সটাইলের ইঞ্জিনিয়ার। সে আমাদেরকে কিছু ব্রিফ দেবে, দেওয়ার পরে আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। তা আমরা শুরু করি। প্রথমে আমরা জিএসএম নিয়ে শুরু করি। প্রথমে আমরা জিএসএম নিয়ে শুরু করি। সবাইকে শুভ সকাল। প্রতিদিনের মতো আজকে আমরা আরেকটি নতুন একটি সেশন নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে। সেটা হলো আজকে আমাদের ট্রেনিং। আমরা প্রথমত আমাদের জানতে হবে এই জিএসএম এর মিনিংটা কি। জিএসএম এর মিনিংটা হলো গ্রামস পার স্কোয়ার মিটার। এটা যদি আমরা বাংলায় যদি ট্রান্সলেট করি তাহলে স্কোয়ার মানে কি, আমরা মানে বুঝি কি স্কোয়ার মানে হচ্ছে বর্গ নাকি, মানে 1 স্কোয়ার মিটারে কাপড়ের ওজন গ্রামে, বা 1 বর্গ মিটারে কাপড়ের ওজন গ্রামে, এটাকে প্রকাশ করাই কি বলে, জিএসএম বলে। এখন সেক্ষেত্রে জিএসএম আমরা অনেকভাবে ক্যালকুলেট করতে পারি। আমাদের সবচেয়ে সহজ ক্যালকুলেট হলো একটা এই যে আমাদের জিএসএম কাটার মেশিন এবং এটা হচ্ছে জিএসএম মাপার মেশিন। এখন এটা হচ্ছে সহজ ক্যালকুলেট। এটা দিয়ে জিএসএম, এই যে আমি একটা ভিডিও শর্টকাট করার জন্য বা আপনাদের বোঝানোর আমি আগে থেকে জিএসএমটা কেটে নিয়েছি। এই একটা জিএসএম কাটছি, এটা দিয়ে কেটে আপনার মনে করেন এই যে জিএসএম মাপলে আমাদের ক্যালকুলেট করলে হিসাব বের হয়ে যায়। ঠিক আছে, 326 এরকম। ঠিক আছে, এই যে আমি এখানে লিখেও রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন এটা হচ্ছে সহজ পদ্ধতি। এটার নাম কি? এটার নাম কি সুন্দর করে বোঝাই। এটা হচ্ছে আমাদের জিএসএম কাটার মেশিন আর এটা হচ্ছে জিএসএম মাপার স্কেল, দুইটা। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতি। এখন এছাড়া আমাদের অনেকগুলি পদ্ধতি আছে জিএসএম মাপার। এর ভিতরে আমি আপনাদের একটা মাত্র সংক্ষেপের পদ্ধতি শিখাবো। সেটা হলো আমাদের এই কাটার মেশিন ছাড়াও আমরা কিভাবে জিএসএম মানে মাপতে পারি। সেটা হলো, তাহলে এটা বোঝার সুবিধাতে আমাদের আগে জানতে হবে এই 1 মিটার সমান সমান কত ইঞ্চি। আমরা সবাই তো জানি, যেহেতু আমরা কোয়ালিটি ডিপার্টমেন্টে, আমরা সবাই জানি 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। এখন এটার যদি বর্গ নেয়, এই বর্গ মানে কি, বর্গ মানে সবসময় কি বুঝি আমরা, চারো সাইড মানে কি হইলো, এখন তাহলে এটা কি হবে, এই ইয়াটা ডাবল হবে। এই যে আমাদের যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা ডাবল হবে। এখন 39.37 গুণ 39.37 সমান সমান হয়, এটাও কত হয়, 1550। এখন আমরা কি বললাম, তাহলে আমরা 1 বর্গমিটার সমান সমান কত হয় এটা আমরা ক্যালকুলেট করে বের করে ফেললাম। এখন আপনাদের এই যে এটা বের করার সুবিধার্থে আমরা কিভাবে বের করতে হয়, এই আমি যে এটা কেটে নিছি সেটা হলো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। কত, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো এই যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। ঠিক আছে, কত বাই কত নিছি, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এখন এই 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এটার যদি আমরা গুণ করি, দেখেন আমরা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এটা যদি আমরা মাপি, দেখেন কত আসে, কত আসছে, 22 বাই 21 আসে। যাই হোক, এই 21-এ আপনারা যদি গুণ দেন, দেখেন 0.21 গুণন 1550 কত আসছে, 325, মানে কি 326। আমরা দেখছেন এই একই জায়গা থেকে কিন্তু আমি দুইটা জিএসএম কাটছি। একটা আমরা এই যে ক্যালকুলেট করে এটা পাইছি কত, 326। আবার আমি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি মেপেও এটা পাইছি কত, 325.5। মানে কি আমাদের যেহেতু 5-এর উপরে গেলেই বা 5 বরাবর হইলে এটা কি পরবর্তী সংখ্যাকে ধরতে হয়, এটা তো আমরা সবাই জানি নাকি। তো 325.5 মানে কি 326। তাহলে আমাদের এই যে ক্যালকুলেটটা কি হলো, একদম সংক্ষেপে হয়ে গেল না। এটা তো কি এই জিএসএম মাপাটা সবাই জানে। আর আমি আরেকটাকে এটা শর্টকাট করে গেছিলাম, সেটা হলো আমাদের অনেকে জানি না যে আমাদের এই জিএসএমটার এখান থেকে এখানে কত সিএম। আমি এখানে বোঝার সুবিধাতে লিখে রাখছি, এটা সবসময় কত হয়, 11.2 সিএম। ঠিক আছে, এটা এভাবেও 11.2 থাকবে, এভাবেও 11.2 থাকবে। তাহলে আমরা কি শর্টকাট পদ্ধতিটা শিখলাম, এই যে কিভাবে জিএসএম কাটার মেশিন ছাড়াও আমরা কিভাবে এই জিএসএম নির্ণয় করতে পারি, বুঝতে পারছি। এই যে 1 স্কোয়ার মিটার সমান সমান 1550।
এটাতে আপনাদের কোনো প্রশ্ন আছে? অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে জিএসএম সম্পর্কে আজকে আপনাদের এই পর্যন্ত। তারপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আবারও চেষ্টা করব আপনাদের কাছে আবার জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।